আপনাদের সাক্ষী রেখে বললাম, আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে বল্লা এই মসজিদে কোনো বেনামাজির লাশ যেন নিয়ে আসা না হয়। এবং আরেকটি বিধান হচ্ছে কোনো মুসলমানের গোরস্থানে বেনামাজির লাশ দাফন হবে না, এটা নিষেধ ইসলামী শরীয়তে। যারা গোরস্থানের সভাপতি সেক্রেটারি আছে, যারা গোরস্থানের দায়িত্বে আছে, তাদের দায়িত্বে থাকা অবস্থায় যদি কোনো বেনামাজির লাশ গোরস্থানে দাফন হয়, আল্লাহর কসম কিয়ামতের মাঠে গোরস্থান কমিটিকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা খেলতামাশার বিষয় নয়। মনে রাখবেন, কোনো বেনামাজির লাশ যেন মসজিদে জানাজার জন্য নিয়ে আসা না হয়। আমি প্রত্যেক জানাজার পূর্বে এটা তদন্ত করতে চাই, দেখতে চাই, জিজ্ঞেস করব, যদি বেনামাজির লাশ হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আমি জানাজার সালাত আদায় করব না। এটা এই মেম্বারের উপর দাঁড়িয়ে বললাম। এবং আমার মৌলানা সাহেব, সম্মানিত ইমাম, সহকারী ইমাম, তাকে অনুরোধ করব, তিনিও পড়বেন না। কোনো আলেম কোনো বেনামাজির জানাজার সালাত আদায় করবে না। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সাবধান সতর্ক হতে হবে। ও যুবক কলিজার টুকরা সোনামানিকেরা, সালাত যার আছে তার ঈমান আছে, যার ঈমান নাই সে তো কাফের। কাফেরের জানাজার সালাত কি? পশু জানোয়ার মারা গেলে যেমন মাটিতে পুঁতে ফেলতে হয়, বেনামাজি মারা গেছে মাটিতে পুঁতে ফেলবেন। কোনো বাঁশের খাড়াল দরকার নাই, কোনো দাফন কাফনের দরকার নাই, ডাইরেক্ট পুঁতে ফেলবেন। এটাই ইসলামী শরীয়ত। চ্যালেঞ্জ থাকলো, এই ফতোয়া উল্টাতে পারলে কালকে ইমামতে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ, তৌফিক, সৌভাগ্য দান করুন। আমরা প্রত্যেক পরিবার যেন 100% নামাজি হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে, দুনিয়ার লোভ লালসায় পড়ে যে আমরা নামাজ ভুলে গিয়েছি, সেই কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, শয়তানের প্রভাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করেন। সবাই বলে আল্লাহ।